ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 7 কষে দেখি 2.1 এই অঙ্কগুলো করব। অনেকগুলো অঙ্ক আছে, চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে, যদি না হয় তখন দুটো করব। প্রথম অঙ্ক দেখো, এখানে অনুপাতের অঙ্ক। 1 নম্বর অঙ্ক, 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা, 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। চলো করে দিচ্ছি। প্রথম অঙ্ক দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে চালের দাম এবং ডালের দাম, তাহলে চালের দাম অনুপাত ডালের দাম, ঠিক আছে। চালের দাম ডালের দাম, চালের দাম হচ্ছে কত, 1 কিলোগ্রামের দাম হচ্ছে 40 টাকা, অনুপাত ডালের দাম হচ্ছে 100 টাকা। এটা অনুপাত হলো, লঘিষ্ঠ আকার করে নেবে। শূন্য কাটলে একটা, এখানে একটা শূন্য কাটলে, এটাকে 2 দিয়ে ভাগ করলে, এটাকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে অনুপাত হয়ে গেল। নতুন অনুপাত হলো এটা, ঠিক আছে। অঙ্ক হয়ে গেছে। 2 নম্বর অঙ্ক, একটা ত্রিভুজ আছে। এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে 3টে যোগ করবে না, 180 হতে হবে। বেশ, এখানে এ কোণ, এ মানে বি এ সি সমান 60 ডিগ্রি। এ বি সি, এ বি সি 50 ডিগ্রি। সি কোণ এ সি বি সমান 70 ডিগ্রি দিয়ে তার অনুপাত তৈরি করে দেবো। লিখি 2 নম্বর কোণ, এটা হচ্ছে কোণের চিহ্ন। বি এ সি অনুপাত কোণ এ বি সি অনুপাত এ সি অনুপাত কোণ এ সি বি। এ কোণ কি, যেটা মধ্যে আছে সেটাই লিখবে, ঠিক আছে। এ কোণ হচ্ছে 60 ডিগ্রি, বি কোণ হচ্ছে 50 ডিগ্রি। এটা ডিগ্রির চিহ্ন, এটা অনুপাতের চিহ্ন, ঠিক আছে। আর সি কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 3 জায়গাতে শূন্য আছে, শূন্য শূন্য কেটে দাও, থাকছে কত, সমান সমান 6 অনুপাত 5 অনুপাত 7। উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। চলো 3 নম্বর অঙ্ক। দেখো এখানে একটি পেন্সিলের দাম ও একটি চকলেটের দাম, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত। এখানে
টাকা আছে, এখানে পয়সা আছে, তো টাকাকে পয়সা করে নিয়ে এসো। ঠিক আছে, এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, আমি দুটোকে পয়সা করে নেব। ঠিক আছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, তো আমি পয়সা করে নেব দুটোকেই। 3 নাম্বার, একটি লজেন্স, প্রথমে আছে কি একটি পেন্সিল, পেন্সিলের দাম দাম অনুপাত লজেন্সের দাম, দাম। তো এটা হচ্ছে কত, 3 টাকা মানে 300 পয়সা, 3 গুণ দিয়ে 100 করে নাও, পয়সা করে নিচ্ছি, আর ও তো পয়সাই হয়ে আছে, এটা পয়সা হয়ে আছে। ঠিক আছে, আমি পয়সাতে পরিণত করে নিলাম, সমান এখানে 300 পয়সা অনুপাত 50 পয়সা, তো 0 0 কাটো, এখানে 5 6 30 মানে 6 হলো, এখানে 1 হলো, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 1:6:1। 4 নম্বর, আমি বই নিয়ে আসছি না, তোমাদের কাছে বই আছে, দেখো একটি আধুলি, আধুলি মানে 50 পয়সা, 50 পয়সাকে আধুলি বলে। একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রের অনুপাত কত? আধুলি, আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। আধুলি মানে হলো 50 পয়সা, পয়সাতে অনুপাত করছি। 1 টাকা মানে 100 পয়সা, পয়সাতে করে নিয়ে আসছি। 2 টাকা মানে 200 পয়সা, 0 0 0। 5 × 5, 5 × 10 মানে সমান 5 × 5, 5 × 2 = 10, 4 5 20, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এইটাকে যে সংখ্যা দিয়ে কাটবে এটাকেও যেতে হবে, এটাকেও যেতে হবে, আলাদা সংখ্যা দিয়ে ভাগ করলাম না, এটা কাটবে না, আর যাবে না, তার কারণ এটা তো যাচ্ছে না, এখানে 2 × 2, 2 × 2 = 4 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হচ্ছে না, তার জন্য আর কাটবে না, এইটাই উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 5 নম্বর অঙ্ক, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে তাদের তিনজনের বয়সের অনুপাত কত? তো উমার বয়স
উমা, শুধু উমা লিখছি, ঠিক আছে। উমা অনুপাত তোমরা নিজে লিখে নেবে। উমার বয়স, বেশি লিখতে গেলে সময় বেশি লাগবে। উমা হলো, রাতুল হলো, আর নূরজাহান, নূরজাহান। তো উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস। আমি মাসে পরিণত করে নেব, ঠিক আছে। 12 বছর গুণ 12 প্লাস 6 মাস, তাই তো। 12-র সঙ্গে 12 গুণ করছি, তার কারণ এখানে আমি কি করছি, মাসে পরিণত করে নিচ্ছি। মাস অনুপাত, এখানে বন্ধনী দিয়ে নেবে, ভালো হবে। অনুপাত, রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস, তাহলে 12 গুণ 12 প্লাস 4 মাস, মাসে পরিণত করলাম। তোমরা আগেও লিখে নিতে পারো, উমার বয়স এত মাস, রাতুলের বয়স এত মাস, নূরজাহানের বয়স এটা মাস। এটা তো 12 গুণ 12ই হবে, এগুলো মাস হয়ে গেল বছর থেকে। সমান 144 আর 6-এ 150, এটা মাস। অনুপাত 12, 44, 148, অনুপাত 144, ঠিক আছে। আগে লিখে নেবে, ভালো হবে। মাস, উমার বয়স এত মাস, রাতুলের বয়স এত মাস, আমি শর্টকাট করে দিলাম, কিন্তু তোমরা লিখে নেবে ভালো। সমান 12 দিয়ে যদি এটাকে তুমি প্রথমে কয় দিয়ে যাবে, বেশ, প্রথমে 4 দিয়ে, 3 4 4, না 4 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে। 3 5 15, 3 4 12, না 3 দিয়ে যাবে না, বেশ 2 দিয়ে দিচ্ছি। প্রথমে ছোট্ট করে কাটি, 74 74 7 72, আর যাবে না তো, এইটাই হয়ে গেল, ঠিক আছে। এইটাই উত্তর হবে। আর যাবে যাবে যাবে, এটা যাবে 3 দিয়ে, এটা যাবে 5 দিয়ে, এটা যাবে না, আর যাবে না, হয়ে গেছে। এইটাই উত্তর, ঠিক আছে। ছয় নম্বর অঙ্ক, সমকোণী সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী সমকোণী মানে এটা হবে 90 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু, এই বাহুটাও যতখানি হবে, এই বাহুটাও ততখানি কি হবে, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু, তো কত হবে, তাহলে এটাও 45 হবে, এটাও 45 হবে, তার কারণ তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বাহু দুটো যেহেতু সমান, তাহলে কোণ দুটো সমান হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে এ বি সি,
তিনটে কোণ আছে। এটা 90 যদি হয়, এটা হচ্ছে 45, বাইরে লিখছি, ঠিক আছে, তোমরা ভিতরে লিখবে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। অতএব কোণগুলির অনুপাত হচ্ছে, লিখে দিচ্ছি, কোণ এ, কোণ বি, এ, বি এ বলছি কোনখানে, বি এ সি, বি এ সি অনুপাত এ বি সি, এ বি সি অনুপাত এ সি, এ সি বি, এ সি বি। এইটা হলো কত, কোণ 90 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, ঠিক আছে। কাটো, তাহলে এখানে 2 হচ্ছে, 2 অনুপাত 1 ডিগ্রি লিখে দেবে, 1 অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলছে, 6 নম্বর হয়ে গেল, এটা 6। 7 নম্বর, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমবাহু ত্রিভুজের অনুপাতগুলি কত? সমবাহু ত্রিভুজ, এখানে আছে, এইটা ধরো 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, সরি একটু বড় হয়ে গেল, যাই হোক, এটা তোমরা এঁকে নেবে, হ্যাঁ, একটু ছোট বড় হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান, যে ত্রিভুজের 3টে বাহু পরস্পর সমান, সে ত্রিভুজের 3টে কোণও পরস্পর সমান হবে। একটি ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটি কোণের মান হবে 3 দিয়ে ভাগ করবে 180-কে, ঠিক আছে, 3 × 18 মানে 60 ডিগ্রি একটা কোণের মান। এইটা যদি 60 হয়, এটাও 60 হবে, এটাও 60 হবে, ঠিক আছে, 60 ডিগ্রি করে কোণ। অতএব কোণের অনুপাত কত হবে, 1 1 1। আমি আর করছি না, ঠিক আছে, পরীক্ষাতে আসবে কিন্তু, ঠিক আছে। অতএব একটি সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 1:1:1। আশা করি বুঝে গিয়েছো, ঠিক আছে। চলো পরেরটা দেখি। 8 নম্বর, পুলক বাবু ও মানিক বাবু বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 যদি হয়, তাহলে পুলক বাবুর বয়স কত? খুব সহজ অঙ্ক। 8 নম্বর, প্রথমে কে আছে, পুলক বাবু, পুলক বাবু অনুপাত, বয়সের অনুপাত লিখবে, তো পুলক বাবুই লিখছি, ঠিক আছে। আর মানিক বাবু, মানিক বাবু, ঠিক আছে। তো পুলক বাবুর হচ্ছে কত, 7, আর মানিক বাবুর হচ্ছে 9। এটা আছে দেওয়া, বেশ, তাহলে এখানে মানিক বাবুর বয়স আছে 72 বছর, পুলক বাবুর বয়স কত, পুলক বাবুর বয়স, মানিক বাবুর
এখানে লিখবে পুলক বাবু, পুলক বাবু, নিচে মানিক বাবু, সমান উপরে 7 নিচে 9। ঠিক আছে, এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত। অতএব মানিক বাবুর বয়স কার জিজ্ঞাসা করেছে এখানে? পুলক বাবুর বয়স কত, পুলকে জিজ্ঞাসা করেছে, এইটা জিজ্ঞাসা করেছে। পুলক 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 বাবুর বয়স সমান উপরে 7 নিচে 9 গুণ কত, এখানে হবে 72। তাহলে 72, 8 9 72, 8 9 72। ঠিক আছে, 8 9 72, 72 বছর আছে। এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে? 7 8 56 বছর, সমান 56 বছর। 7 8 56 দেখা যাচ্ছে বছর। এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা কি বলছে দেখো। পরের অঙ্ক হচ্ছে 9 নম্বর। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। দুটি, প্রথম বইটির দাম 32 টাকা 80 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? হয়ে যাবে 9 নম্বর। প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় ছোট্ট করে লিখছি, হ্যাঁ, শর্টকাটে নাহলে আসছে না। দ্বিতীয় বই এর দাম, প্রথম বইয়ের দামের অনুপাত হচ্ছে 2 আর দ্বিতীয় বইয়ের হচ্ছে 5। এটা লেখা আছে। তাহলে এখানে প্রথম বইটির দাম দেওয়া আছে এইটা, দ্বিতীয় বইটার দাম কত হবে? তাহলে প্রথম বই, এখানে লেখো প্রথম বই এক বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম, একটু ভুল হচ্ছে নাকি ঠিক আছে দেখছি। প্রথম বইয়ের দাম হচ্ছে কত? দুটি বইয়ের দাম এত, প্রথম বইয়ের দাম এইটা দেওয়া আছে। প্রথম বই, আমাকে যেহেতু দ্বিতীয় বইটার দাম বের করতে হবে তার জন্য আমি দ্বিতীয় বই লিখবো এখানে। ঠিক আছে, এখানে প্রথমে আমি দ্বিতীয় বই লিখব। দ্বিতীয় বইয়ের দাম এখানে নিচে লিখব প্রথম বইয়ের দাম। প্রথম বইয়ের দাম কেন করলাম বলো তো এটা? তার কারণ আমাকে দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে, তার জন্য আমি ওপরে করে দিলাম এটাকে। সমান এখানে এটা যদি এখানে লিখি, উপরে হয়ে গেল 5 আর নিচে হয়ে গেল 2। এখানে কত হচ্ছে? 32 দেখা যাচ্ছে, হ্যাঁ 32.20 না দিলেও চলবে। ঠিক আছে, কাটো এটা, তাহলে হচ্ছে কত? 16.10। এইটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে? 5 16 80, 5 10 50, মানে
80 টাকা 50 পয়সা। এটা 80.50 টাকা। অতএব দ্বিতীয় বইটার দাম হচ্ছে এটা, লিখতে হবে। অতএব দ্বিতীয় বইটার দাম হচ্ছে, অতএব দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখি। এখানে এই অঙ্কটা আসবে, একটু দেখে নেবে। ঠিক আছে, এই অঙ্কটা আসবে। একটি বৃত্তের পরিধি ও একটি ব্যাসের অনুপাত এত হলে 22:7 হলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। অঙ্কটা আসবে পরীক্ষার মধ্যে, প্রত্যেকটা আসবে, কিন্তু তোমাদেরকে তো এটা স্পেশাল। বেশ, 2 মিটার বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার, মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ হবে, প্লাস 1 যোগ হয়ে যাবে, ডেসিমিটার। ডেসিমিটার সমান হয়ে গেল কত? 20, 1 × 21 ডেসিমিটার। আমি ডেসিমিটারে নিয়ে চলে এলাম, তার কারণ এখানে আমি ডেসিমিটারই আছে, ছোট হাতে নিয়ে চলে এলাম। তাহলে বৃত্তের ব্যাস হয়ে গেল এইটা। বৃত্তের পরিধি এখানে লেখো, ঠিক আছে ক্যামেরা? বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের পরিধি হচ্ছে কত? 22। ঠিক আছে, এখানে হলো 22, নিচে হলো 7, এখানে 21। অতএব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সমান, উপরে হয়ে গেল 22, নিচে হলো 7, আর গুণ চিহ্ন 21, এটার সঙ্গে এটা কাটলে 3 হয়ে যাচ্ছে। তাহলে 3 × 66 কি ডেসিমিটার। কিন্তু আমার তো ডেসিমিটার বলেছে কি, যদি ডেসিমিটার বলে সেই বৃত্তের পরিধি হিসাব করি। তুমি ডেসিমিটার যদি বলো ঠিক আছে, আর যদি মিটার বলে তাহলে এটাকে আবার 10 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখলে উত্তর দেবে, আবার মিটার করলেও 6.6 বললেও হয়ে যাবে। আশা করি বুঝে গিয়েছো। 11 নম্বর অঙ্ক, এটা তো 10 হলো, 11 নম্বর। আমাদের সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন সপ্তম শ্রেণী, আমি এখানে
সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণীর মধ্যে 140 জনের মধ্যে 80 জন অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে কোন শ্রেণীর বেশি প্রতিযোগী। ঠিক আছে, তাহলে এখানে সপ্তম শ্রেণী, আগে সপ্তম শ্রেণী দেখি। সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী হচ্ছে, অনুপাত বাদে করছি, শুধু আগে বের করে নিই। সপ্তম শ্রেণী এখানে করলাম। আর ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এখানে 90 জন দিচ্ছে 150 জনের মধ্যে। অনুপাত 80 জন দিচ্ছে 140 জনের মধ্যে। ঠিক আছে, তো এই শূন্য কাটো, এই শূন্য কাটতে পারো, থাকছে কি ওপরের 9। তো এটাকে আবার ছোট করতে পারো, 3 × 9 আর 3 × 5 = 15। এটাকে 2 দিয়ে কাটতে পারো, হ্যাঁ কাটতে পারো। ঠিক আছে, এটাকে ছোট করে নিচ্ছি, ছোট ছোট হবে, 3 × 5 = 15, হ্যাঁ করা যাবে। এটা হলো 4 আর এটা হলো 7, তাহলে থেকে যাচ্ছে কত? উপরে 3 নিচে 5, অনুপাত উপরে 4 নিচে 7। এই সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা দেখতে হবে। তো বড় করার 2-3টে নিয়ম আছে, কোনটা ছোট বড় দেখার জন্য। এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ, যার লব এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা, যে আর সংখ্যাটা বড় হয়ে যাবে সেইটাই হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, এটা লব, এটা হর। যার লবটা দেখো এখানে হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 3 × 7 = 21, অনুপাত 4 × 5 = 20। কে বড় হচ্ছে? তাহলে এই সংখ্যাটা বড়। তার মানে সপ্তম শ্রেণীর বেশি গিয়েছে। ঠিক আছে, এখানে লিখতে হবে সপ্তম শ্রেণীর বেশি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটাও আসবে। দুটি সংখ্যার অনুপাত এত, প্রথম সংখ্যা এবং সংখ্যা দুটির গসাগু এত। সংখ্যা দুটি কি কি? তো সংখ্যা দুটি হচ্ছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যাই হোক লিখবে। সংখ্যা দুটির অনুপাত যেহেতু 5 আর 7 আছে, তাহলে 13-র সঙ্গে একবার 7-এর গুণ করবে, 13-র সঙ্গে 5-এর গুণ করবে। অতএব প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তো প্রথম সংখ্যা কত? 5, অনুপাত দ্বিতীয় সংখ্যা 7, গসাগু হচ্ছে কত? 13। অতএব প্রথম সংখ্যাটি হলো 5 × 13, 65। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি হলো 7 × 13 = 7 × 91। অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। পরে আবার অন্য অঙ্ক করব। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, লাইট একটু গোলমাল করেছে, দেখে নিও। 65 দেখো, দেখা যায় না লাইটে, দেখা যাচ্ছে।